রসুল বললেন আমি তাকে জ্বালিয়ে ফেলবো। তো মা বললো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে জ্বালিয়ে ফেলবেন? তো কবর জীবনে যেহেতু ঈমানের উপর প্রশ্ন হবে, তাহলে সেই ব্যক্তি তো এই ঈমানের প্রশ্নের জবাব দিয়ে কবর জীবনে জান্নাতের সুখ লাভ করতে পারে। তাহলে আর আমলের প্রয়োজন কি? তাকে তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, 6 বছর হয়ে গেছে, তো তার কাছ থেকে আবার আল্লাহ হিসাব নেবেন কিভাবে? কোন মুসলমান ইমানদার দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী অনুশাসন যেগুলি আছে সেগুলি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস নেই, আখিরাত বিশ্বাস করে না, কবর, হাসর, হিসাব নিকাশ এগুলি বিশ্বাস করে না, সেই ব্যক্তি কোনোভাবে ইমানদার হবে না। একজন অমুসলমান যেভাবে কাফের, এই মুসলমানও সেই ধরনের কাফের, নাউজুবিল্লাহ। মৌলিক যে ঈমান, মৌলিক যে বিষয়গুলির উপর ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে আখিরাতের উপর ঈমান রাখা। আখিরাতের উপর কি রাখতে হবে? ঈমান অবশ্যই রাখতে হবে। এটার উপরে যদি বিন্দু মাত্র সন্দেহ, সংশয় পোষণ করা হয়, সেই ব্যক্তি বেঈমান, কাফের, নাউজুবিল্লাহ। এই আখিরাতের প্রসঙ্গেই আলোচনা করতে গিয়ে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্তর কবর প্রসঙ্গে আলোচনা করেছিলাম। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে প্রথম উপস্থিত হওয়া সম্পর্কে কিছুটা ধারণা উপস্থাপন করেছিলাম। আলোচনায় বলেছিলাম হাদিস শরীফের আলোকে মানুষ মৃত্যুবরণ করার পরে আখিরাতের যে প্রথম মঞ্জিল, যেটা প্রথম স্তর, যেটা আলমে বরজখ, সেটা কবর হতে পারে, সাগর হতে পারে, বাঘের পেট হতে পারে, আগুনে পুড়িয়ে ছাইবর্ষ করে দিয়েছে। তো এই জন্য যে তার আখিরাতের জীবন নাই সেটা নয়। যদি মৃত্যুর পরে তাকে কি করে দেওয়া হয়? ছাইবর্ষ করে দেওয়া হয়, পুড়ে ফেলা হয়, এর পরবর্তী তার জীবন শুরু হয়, কিন্তু আখিরাতের জীবন এটা আলমে বরজখ। এটার উপরে তার হিসাব নেবে, তার উপরে সওয়াল জবাব হবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, কারণ তাকে তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, 6 বছর হয়ে গেছে, তো তার কাছ থেকে আবার আল্লাহ হিসাব নেবেন কিভাবে? তাকে আবার মানুষের দেহ বিশিষ্ট করবেন কিভাবে? আল্লাহর কুদরতের উপরে যাদের ঈমান আছে তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হওয়ার কথা নয়। কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো এক সময় মৃত ছিলে, আমরা মৃত ছিলাম এক সময়। মৃত নয়, আমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা এমন একটা সময় ছিলে যখন তোমরা মৃত ছিলে, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা এক সময় মৃত ছিলাম, মৃত বলতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। বাবার শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন।
মায়ের পেটে আমরা ছিলাম, সে মায়ের পেটে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন। সে মায়ের পেটে আমরা 6 মাস 7 মাস জীবন্ত ছিলাম। তাহলে এগুলি কিভাবে আল্লাহ করলেন? এটা আল্লাহর কুদরত। তো যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ আবার বলছেন কি, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন দেওয়া হলো। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে, তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে জীবিত করা হবে এবং তোমরা এরপরে আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, 6 বর্ষ হয়ে গেছে, সেখান থেকে আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবেন? এটা বিশ্বাস করতে তো কষ্ট হওয়ার কথা নয়, কারণ আমরা তো কিছু দেখতে পাচ্ছি। আমাদের ছেলে মেয়ে হচ্ছে, নাতি নাতনি হচ্ছে, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে জন্ম নিচ্ছে। তো এদেরকে আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকে 1 ফোঁটা নাপাক পানি থেকে। তো যে আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে আমার মতো সুস্থ সবল স্বাভাবিক মানুষ সৃষ্টি করতে পারেন, তো সে আল্লাহ 6 বর্ষ থেকে পুড়ে ফেলা 6 বর্ষ থেকে আবার দেহ বিশিষ্ট মানুষ সৃষ্টি করতে আল্লাহর কুদরতের মধ্যে অসম্ভব কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে এই আখিরাতের প্রথম মঞ্জিল, যেটা প্রথম স্তর আলমে বরজখ, সেটা কবর হতে পারে, সেটা সাগরের অথল গহ্বর হতে পারে, বাঘের পেট হতে পারে। 6 বর্ষ হয়ে গেছে, পুড়ে ফেলেছে, সেটাই হতে পারে। এই আলমে বরজখ আখিরাতের প্রথম স্তরে প্রতিটি মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেই বিষয়টি আলোচনা করেছিলাম। আমরা সহজভাবে যেটা বুঝি, কবর জীবনে এটা বুঝি না। কবর জীবনে প্রতিটি মানুষকে কি করতে হবে? প্রশ্নের মুখোমুখি হতে হবে, পরীক্ষা দিতে হবে। এবং সেই পরীক্ষায় যদি ইনশাআল্লাহ কৃতকার্য হওয়া যায়, তাহলে আখিরাতের সামনের জীবনটা আশা করা যায় পুরস্কার মণ্ডিত হবে, প্রশান্তিময় হবে, শান্তিময় হবে। সুবহানাল্লাহ। কিন্তু আখিরাতের এই প্রথম মঞ্জিল কবর জীবনটা যদি আল্লাহ হেফাজত করুন, নাউজুবিল্লাহ, যদি সেই মঞ্জিলটা যদি দুঃখময় হয়, সেই মঞ্জিলটা যদি আল্লাহর আযাবে পরিপূর্ণ হয়, তাহলে তার জন্য পরবর্তী যে আখিরাতের জীবন, সেই জীবন বড় দুঃসহ, বড় কষ্টকর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আখিরাতের এই প্রথম মঞ্জিল যেটা কবর জীবন, কবর জীবনে পরীক্ষায় পাশ করার জন্য প্রশ্ন হবে 3টা। ইতপূর্বে আলোচনা করেছিলাম সে প্রশ্নগুলি কি হবে, প্রশ্নের জবাব কি হবে। 3টি প্রশ্নই ছিল ঈমান সংক্রান্ত। এখানে আমলের কোনো প্রশ্ন নাই। এই 3টি প্রশ্ন ঈমান সংক্রান্ত। এই 3টি প্রশ্নের জবাব দিতে পারলেন সেই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসবে। সুবহানাল্লাহ। আর যদি নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, এই 3টি প্রশ্নের মধ্যে যদি কেউ ফেল করে ফেলে, অকৃতকার্য হয়ে যায়, তাহলে সেই কবর জীবনটা তার জন্য দুঃসহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
এখন প্রশ্ন আসতে পারে, ইমানদার মুসলমান মাত্রই, যার ঈমান আছে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমল ঠিক নাই, আমলের মধ্যে অনেক গলতি আছে দুনিয়ায়, ঠিকমতো নামাজ যত্ন সহকারে পড়ে নাই, রোজাও আদায় করে নাই ঠিকমতো, এই ধরনের গুনাহের কাজ অনেক করেছে, কিন্তু ঈমান আছে, ঈমান ছিল, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো কবর জীবনে যেহেতু ঈমানের উপর প্রশ্ন হবে, তাহলে সেই ব্যক্তি তো এই ঈমানের প্রশ্নের জবাব দিয়ে কবর জীবনে জান্নাতের সুখ লাভ করতে পারে। তাহলে আর আমলের প্রয়োজন কি? নাউজুবিল্লাহ, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। কারণ কবর জীবনে প্রশ্ন হবে ঈমান সংক্রান্ত, কথাটা লক্ষ্য করুন। কবর জীবনে আমলের কোনো প্রশ্ন হবে না। যে তিনটি প্রশ্ন ইতপূর্বে আলোচনা করেছি, তিনটি প্রশ্নই হচ্ছে ঈমান সংক্রান্ত, জবাবও হবে ঈমান সংক্রান্ত। ঈমান সংক্রান্ত প্রশ্ন, ঈমান সংক্রান্ত জবাব দিতে পারলেই কবর জীবনে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমল গেল কোথায়? ভালো আমল দুনিয়ায় না করলেও প্রশ্ন আসতে পারে, ভালো আমল দুনিয়ায় না করলেও ঈমান নিয়ে যদি কি করতে পারে, বিদায় নিতে পারে অন্তত, তাহলে কবর জীবনটা কি হবে? প্রশান্তিময় হবে, শান্তিময় হবে, জান্নাতের পুরস্কারের লাভে ধন্য হবে। এটা তো আমরা ধারণা করতে পারি। হ্যাঁ, এই ধারণা একেবারে অমূলক নয়। যদি আমলের মধ্যে ত্রুটিও থাকে, আমলের মধ্যে বিচ্যুতিও থাকে, আমলের মধ্যে ঘাটতিও থাকে, নেক আমলের মধ্যে, যদি অন্তত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এবং নকির আইনের, মুনকির নকিরের সওয়ালের জবাব যদি ঈমানের উপরে দিতে পারে, আশা করা যায় সেই ব্যক্তি কবর জীবনে জান্নাতের নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমলের বিষয় গেল কোথায়? হ্যাঁ, এখানে কথা আছে। এবার প্রথম কথা হচ্ছে, মুনকির নকিরের সওয়ালের জবাব ওই ব্যক্তিরাই সহজভাবে দিতে পারবে যাদের ঈমান সঠিক ছিল, যাদের আকীদা পরিশুদ্ধ ছিল, পাশাপাশি যারা নেক আমলও করত, গুনাহের কাছ থেকে মোটামুটি বেঁচে থাকার চেষ্টা করত, তাদের জন্য মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম একটা জবাব হচ্ছে এটা, অর্থাৎ মুনকির নকিরের সওয়ালের জবাব তারাই দিতে পারবে যাদের ঈমান ঠিক আছে, পাশাপাশি আমলও ভালো আছে। তারা কি করতে পারবে? মুনকির নকিরের সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারবে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমলের যাদের ঘাটতি আছে, গুনাহের কাজ আছে, কিন্তু ঈমান ঠিক ছিল, তো তারা যে আবার মুনকির নকিরের সওয়ালের জবাব দিতেই পারবে না, সেটা বলারও সুযোগ নেই। কারণ তার ঈমান ছিল, অন্তত আকীদা পরিশুদ্ধ ছিল, আমলের মধ্যে বিচ্যুতি ছিল, আমলের মধ্যে ঘাটতি ছিল। এই জন্য যে সে কবর মুনকির নকিরের সওয়ালের জবাব দিতেই পারবে না, সেটা বলার সুযোগ নেই। ঈমান নিয়ে যেহেতু বিদায় নিয়েছে, আশা করা যায় সেও
কবর জীবনে মুনকির নকিরের সওয়ালের জবাব ইনশাআল্লাহ দিতে পারবে এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পুরস্কারও পেতে পারে আলহামদুলিল্লাহ। কিন্তু কবর জীবনটা কয়দিনের? কবর জীবনে নয় তো সেই ব্যক্তি কি করল? পুরস্কার পেয়ে গেল। আমলের ঘাটতিও আছে, নেক আমলের ভান্ডারও প্রায় শূন্য, বদ আমলও অনেক আছে, কিন্তু ঈমান পরিশুদ্ধ ছিল, আকীদা সহি ছিল, এজন্য নকিরাইনের সওয়ালের জবাব সে দিতে পেরেছে, দিয়ে সে জান্নাতের পুরস্কারও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো কথা। তো এটা কতদিন? কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠে উঠা পর্যন্ত। তো হাসরের মাঠে উঠার পরে তো আবার দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে। যার আমল সঠিক নয় সে এতটুকু নিয়ে আত্মতৃপ্তি পেতে পারে না। আমল হয়তো আমার সঠিক নাই, ঈমান তো ভালো আছে আমার আলহামদুলিল্লাহ, আকীদা পরিশুদ্ধ আছে, তা আমি তো কবরে প্রশান্তি পেতে পারি, আশা করা যায়। তো কবরে প্রশান্তি পেতে পারে ঠিক আছে, কিন্তু কবর জীবনের পরে যে জীবনটা শুরু হবে, যে জীবনের ব্যাপার আল্লাহ বলেছেন, যে দিনের ব্যাপার আল্লাহ বলেছেন, ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেই দিন প্রত্যেক আত্মাকে তার কৃতকর্মের পুরস্কার অথবা তিরস্কার বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এখন দুনিয়ায় গুনাহের কাজ করেছে, নাফরমানিমূলক কাজ করেছে, ইবাদত বন্দেগীর ঘাটতি আছে, আশা করেছে কবর জীবনটা তার প্রশান্তিময় হবে, আশা করতে পারে, কিন্তু তারপরের জীবনটা কি হবে? এজন্য ঈমান ঠিক আছে, আমলকে অবহেলা করার কি নাই, সুযোগ নাই। ঈমান পরিশুদ্ধ রাখার পাশাপাশি নেক আমলও কি রাখতে হবে, নেক আমলের ভান্ডারও যতটুকু সম্ভব পূরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর এমন এমন কিছু বদ আমল আছে, খারাপ কাজ আছে, যে খারাপ কাজগুলির কারণে ঈমান কি হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, এমনকি ক্ষেত্র বিশেষে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। নেক আমল, ভালো কাজ ঈমান সুরক্ষা দেওয়ার মাধ্যম। যেমন মনে করেন কেউ বলছে আমি ঈমানদার মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ। এখন নামাজ না পড়া, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা, মস্ত বড় যত গুনাহ আছে, এই মস্ত বড় গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ। এটা এক ওয়াক্ত নামাজ হলেও ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ছেড়ে দিলে। এখন যারা নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, শরীয়তের বাহ্যিক হুকুমে তারা মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যায় না, তাদেরকে কাফের বলা যাবে না। এই বেনামাজি মারা গেলে তার জানাজার নামাজও হবে, মুসলমানের কবরস্থানে তার দাফনও হবে, ঈসা আলাইহিস সালাম মাগফিরাতের যে দোয়া সেগুলিও সে পেতে পারে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। কিন্তু যে ব্যক্তি মোটেও নামাজ পড়ে না, সেই ব্যক্তির ঈমান সুরক্ষিত থাকবে না, সেই ব্যক্তি যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এটা
অতিরঞ্জিত কোনো কথা নয়। হাদিস শরীফ আমার রাসূল বলেছেন কি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। তো সে যেন কুফরি করলো, কুফরি করলে তো কাফের হয়ে যায়। তা আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে হাদিস শরীফে কুফরি অর্থ বলা হয়েছে কাফেরও নামাজ পড়ে না, কাফের বেদিনরা নামাজ পড়ে না, কিন্তু আমরা ইমানদার মুসলমান কি করি? নামাজ পড়ি। তা একজন মুসলমান যখন নামাজ পরিত্যাগ করলো, সে ওই কাফের একটা কাজ করলো। কাফের যেমন নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে নাই, এই অর্থে সে কুফরি করেছে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। তো এই ধরনের কাফের কাজ যদি একবার করে, দুইবার করে, 5 বার করে, 7 বার করে, 10 বার করে, কোন সময় এক সময় গিয়ে সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে একেবারে কাফের হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য ফিকহের একটা মূলনীতি হচ্ছে, কোন কবিরা গুনাহ বারবার করতে থাকলে, কবিরা গুনাহ যদি বারবার করতে থাকে, বারবার করতে থাকে, বারবার করতে থাকে, সেটা কোনো এক সময় গিয়ে কুফরিতে পরিণত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এখন নামাজ এক ওয়াক্ত ত্যাগ করলাম, একবার বড় গুনাহ কবিরা গুনাহ করা হলো, আরেক ওয়াক্ত করলো, 2 বার কবিরা গুনাহ হলো, একদিন করলো 5টি কবিরা গুনাহ হয়ে গেল, 1 সপ্তাহ করলো 35টি কবিরা গুনাহ হলো, 1 মাস করলো, এইভাবে কবিরা গুনার মাত্রা পরিমাণ বাড়তেই থাকলো। এইভাবে বাড়তে বাড়তে কবিরা গুনাহ যখন বেশি বেড়ে যাবে, সেটা আর কবিরা গুনাহ থাকবে না, সেটা দেখা যাবে কোন এক সময় গিয়ে কুফরিতে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর সগীরা গুনাহ, ছোট ছোট যেগুলি গুনাহ আছে, সেই গুনাহ যদি বারবার করতে থাকে, সগীরা গুনাহ একবার করলো, 2 বার করলো, 5 বার করলো, 7 বার করলো, করতেই থাকলো, তওবা করলো না। কবিরা গুনাহ হোক আর সগীরা গুনাহ হোক, তওবাই করলো না। কবিরা গুনাহ একবারের পর একবার বারবার করতেই রইল, কিন্তু তওবা করলো না। সেই কবিরা গুনাহ তাকে কুফরির পর্যায়ে নিয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। একইভাবে সগীরা গুনাহ একটার পর একটা করতেই থাকলো, কিন্তু তওবা করলো না, সেটা আর সগীরা গুনাহ থাকবে না, সেটা এক পর্যায়ে গিয়ে কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহের কারণে ঈমান অরক্ষিত হয়ে যেতে পারে। আমি যেটা বুঝাতে চাইলাম, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। কবর জীবনে প্রশ্ন হবে ঈমানের। এখন আমল যদি ঠিক না থাকে, তাহলে সে কবর জীবনে ঈমানের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা? হ্যাঁ, আশা করা যায়। কারো আমল ভালো নাই, ঈমান ঠিক আছে, আশা করা যায় সে কবর জীবনে মুনকির নকিরের সওয়ালের জবাব দিয়ে কবর জীবনে জান্নাতের পুরস্কার পেয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু কবর জীবনের পরে তার একটা জীবন আছে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে না? সেই দিন তো সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। সেই দিনটা আবার ওই দুনিয়ায় যেগুলি করে এসেছে সবগুলির পুরস্কার অথবা তিরস্কার অথবা সাজা দুটোটা ভোগ করতে হবে। তাহলে দুনিয়ায় গুনাহ করেছে, এই জন্য তো আবার কিয়ামতের মাঠে সেগুলির জন্য সাজা ভোগ করতে হবে। এই জন্য কবর জীবনে আমি প্রশান্তি পেয়ে যাব, এই জন্য আমলকে অবহেলা করার সুযোগ নাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমল খারাপ হলে, বদ আমল থাকলে, গুনাহের কাজ বারবার করতে থাকলে, তওবা না করলে সে আর ঈমানের উপরে অটল থাকতে পারে না। যে কোনো সময় তার ঈমানটা
অরক্ষিত হয়ে যায়, যে কোনো সময় সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, নাউজুবিল্লাহ। তা এখন দুনিয়ায় গুনাহের কাজ বারবার করতে রইলাম, বারবার করতে রইলাম, কিন্তু তওবা করলাম না, তাহলে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে ঈমান হারা যদি হয়ে যায়, নাউজুবিল্লাহ, কবর জীবনে মুনকির নকিরের ঈমানের প্রশ্নের জবাব সে দিতে পারবে না, তার কবর জীবনটাও হবে জাহান্নামের আযাবে ভরপুর। আর কিয়ামতের ময়দানে, কিয়ামত পরবর্তী সময়ে তো তার আযাব অপেক্ষাই করছে, নাউজুবিল্লাহ। আশা করি বুঝাতে পেরেছি। এই জন্য ঈমানকে সুরক্ষিত রাখার জন্য আমল কি রাখতে হবে? ভালো রাখতে হবে। এই ধরনের কিছু আমল আছে যে আমলগুলির কারণে কি হয়ে যায়, ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যেমন এই নামাজের কথা বললাম, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ যদি কেউ পরিত্যাগ করতেই থাকে এবং তওবা যদি না করে, যে কোনো সময় সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, নাউজুবিল্লাহ। ঈমান হারা হওয়ার আরো কিছু আমল আছে, যেমন হজ। যার উপর হজ ফরজ হয়ে গেছে, হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে সব কিছু অনুকূল আছে, হজ করার মতো সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সুবিধা আছে, কিন্তু সে হজ করল না। ফালইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সেই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, নাউজুবিল্লাহ। এটা কিন্তু রাসূল ইঙ্গিত দিয়েছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, এর অর্থ হচ্ছে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে, নাউজুবিল্লাহ। এখন আপনি বড় ঈমানদার, আপনি আশা করছেন আমি মুনকির নকিরের সওয়ালের জবাব তো ঈমানের উপর হবে, তা আমি ঈমানের জবাব তো দিতে পারবো। কিন্তু আপনি হজ আপনার উপর ফরজ হয়ে গেছে, কিন্তু হজ আপনি করেন নাই, কিন্তু আর আপনার ঈমানটা কি থাকতে পারে না, হয়তো সুরক্ষিত থাকবে না। যে কোনো সময় আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। তো দুনিয়া থেকে বিদায় নিলে ওই ঈমানের প্রশ্নের জবাব আপনি আর দিতে পারবেন না। এই জন্য আমলও কি করতে হবে? সঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে। একইভাবে ঈমান হারা হয়ে যাওয়ার মরার সময় আরো একটি কারণ আছে, কি? মা বাবার নাফরমানি। এটাও হাদিস শরীফ, সময় তো শেষ হয়ে আসছে। এক সাহাবী হযরতে আলকামা মৃত্যুশয্যায় শায়িত, সাকরাতের বিছানার মধ্যে, প্রচন্ড কষ্ট পাচ্ছে, তার জান বের হচ্ছে না। রসুলের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী কষ্ট পাচ্ছে খুবই। রসুল সেখানে গেলেন, দেখতে পেলেন, রসুল বুঝতে পেরেছেন তার খুব কষ্ট হচ্ছে। বলেছেন তার মা কি আছে, মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। কি জন্য কষ্ট হচ্ছে সেটা তো নবী বুঝতে পারেন না। মাকে বললেন, তোমার ছেলে কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করতে পারবো না। তুমি মাফ করতে পারবে না? তো মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করবো না। এদিকে তার জান বের হচ্ছে না। তখন রসুল অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা লাকড়ি জোগাড় করো। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন লাকড়ি কেন জোগাড় করবে? রসুল বললেন, আমি তাকে জ্বালিয়ে ফেলবো। তো মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে জ্বালিয়ে ফেলবেন? তো রসুল বললেন, তোমার সামনে তোমার ছেলেকে জ্বালিয়ে ফেললে তোমার এত কষ্ট হবে, তো সে মরার পরে তো তোমাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করছে, সে কবর জীবনে, আখিরাতের জীবনে তো জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তো মায়ের স্নেহ মমতা সেটা তো আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। তখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন মাফ করে দিল, ওই ছেলে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মা বাবাকে কষ্ট দিলেও সাকরাতুল মউতের বিছানায় কষ্ট পেতে পারেন। আর সেই কষ্টের তীব্রতা যদি এতটুকু পর্যায়ে চলে যায়, হয়তো সে ঈমান হারা হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। সেই জন্য আমি এখন ঈমানদার আছি,
এই জন্য আমি মুনকির নকিরের সওয়ালের জবাব একেবারে শতভাগ দিয়ে দিতে পারবো। এই ধরনের নিশ্চিত ধারণা পোষণ করার কোনো কারণ নাই। ঈমান সুরক্ষিত রাখার জন্য কি করতে হবে? আমল ভালো রাখতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।